धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय। কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, এই নামটা শুনলেই অনেকের মনে ভেসে ওঠে গঙ্গার শান্ত ঢেউ, সারি দিয়ে দাঁড়িয়ে থাকা 12টি শিব মন্দির আর এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি হুগলি জেলার কোন্নগরের সেই পবিত্র স্থানে, যেখানে বিশ্বাস, ভক্তি আর ইতিহাস একসাথে মিশে গেছে গঙ্গার জলে। গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই দ্বাদশ মন্দির ঘাট শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি কোন্নগরের আত্মার অংশ। বহু বছর ধরে এই ঘাট দেখেছে সাধু সন্ন্যাসীদের আগমন, সাধারণ মানুষের প্রার্থনা, আবার কখনো নিঃশব্দে সহ্য করেছে সময়ের পরিবর্তন। তবুও আজও ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো গঙ্গার জলে পড়ে, তখন এই ঘাটের পরিবেশ এমন এক শান্তি এনে দেয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট, যেখানে 12খানা শিব মন্দির রয়েছে, একদিকে 6টা আর একদিকে 6টা। এই শিব মন্দিরগুলো চলুন আমি আপনাদের দর্শন করাবো। এবং এই জায়গাটা হচ্ছে কোন্নগর, একদম কোন্নগর বাজারের উপরেই। আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পেছনে গঙ্গার ঘাট, দেখুন খুব সুন্দর জায়গাটা। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখা যাক এই জায়গাটা। কথিত আছে এই ঘাটে থাকা 12টি শিব মন্দির একসাথে প্রতিষ্ঠিত হয়েছিল শিব ভক্তদের উদ্যোগে। শিব এখানে শুধু দেবতা নন, তিনি ভরসা। গৃহস্থের সুখ দুঃখ, শ্রমজীবী মানুষের ক্লান্তি, বৃদ্ধের শেষ প্রার্থনা, সবকিছুই যেন এসে জমা হয় এই শিবলিঙ্গগুলোর সামনে। গঙ্গার জল দিয়ে শিবকে অভিষেক করার মধ্য দিয়ে ভক্তরা বিশ্বাস করেন তাদের সমস্ত পাপ ধুয়ে যায়, মন হালকা হয়ে যায়। এই ঘাটের ইতিহাস লিখিত নথিতে যতটা পাওয়া যায়, তার চেয়েও বেশি পাওয়া যায় মানুষের মুখে মুখে বলা গল্পে। কেউ বলেন আগে এই জায়গাটা ছিল খুব নির্জন, গঙ্গার ধার ঘেঁষে ছোট ছোট মন্দির আর তার মাঝখানে বিস্তীর্ণ নীরবতা। তখন দূর দূরান্ত থেকে সাধুরা এসে এখানে ধ্যান করতেন। আবার কেউ বলেন বিপদের সময় বহু মানুষ এখানে এসে মানত করে আশ্চর্যভাবে সমাধান পেয়েছেন। সত্য মিথ্যা যাই হোক, বিশ্বাসটাই এখানে সবচেয়ে বড়। শ্রাবণ মাস এলেই দ্বাদশ মন্দির ঘাট যেন অন্য রূপ নেয়। ভোর থেকেই ভক্তদের ভিড়, হাতে গঙ্গাজল, বেলপাতা, ফুল। ওম নমঃ শিবায় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মহাশিবরাত্রির দিন তো কথাই নেই, সারা রাত জেগে শিব পূজা, ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর গঙ্গার কলকল শব্দ মিলেমিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। এই ঘাটে এলে বোঝা যায় গঙ্গা শুধু নদী নয়, তিনি মা। অনেকে এখানে এসে চুপচাপ বসে থাকেন, কিছু না চেয়েও। শুধু গঙ্গার দিকে তাকিয়ে থাকেন, শিব মন্দিরগুলোর দিকে তাকিয়ে থাকেন। শহরের কোলাহল, জীবনের দুশ্চিন্তা, কাজের চাপ, সবকিছু যেন কিছুক্ষণের জন্য থেমে যায় এই জায়গায় এসে। বর্তমান সময়ে দ্বাদশ মন্দির ঘাট আরও পরিষ্কার ও সাজানো।
স্থানীয় মানুষ ও প্রশাসনের উদ্যোগে ঘাটের রক্ষণাবেক্ষণ করা হয়। তবুও এই আধুনিকতার মাঝেও জায়গাটা তার পুরনো আত্মাকে হারায়নি। সন্ধ্যার সময় যখন সূর্য গঙ্গার বুকে ডুবে যায়, তখন মন্দিরগুলোর ছায়া জলে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সেই সময় এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। অনেক প্রবীণ মানুষ বলেন তারা ছোটবেলা থেকে এই ঘাট দেখে আসছেন। গঙ্গা তার পথ বদলেছে, শহর বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু দ্বাদশ মন্দির ঘাট আজও একইভাবে দাঁড়িয়ে আছে, সাক্ষী হয়ে। এই জায়গাটাকে 12 মন্দির বলা হয়, কারণ দুদিকে বড় বড় ছটা ছটা করে 12খানা টোটাল মন্দির রয়েছে। এবং শিব মন্দির শিবরাত্রির দিন এই জায়গা একদম পুণ্যার্থীতে ভরে থাকে সম্পূর্ণভাবে। ওই যে মুকুলিকা দিয়ে শিব ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে। আসন্ন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল প্রায় 5টার পর থেকেই মহাশিবরাত্রির তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই পবিত্র জায়গাটার পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। দিনের আলো থাকতে থাকতেই ঘাটে ভক্তদের আনাগোনা বাড়বে। অনেকেই আগে থেকেই এসে গঙ্গার ধারে বসে অপেক্ষা করবেন, কারণ বিশ্বাস অনুযায়ী তিথি শুরু হওয়ার পর থেকেই শিব আরাধনা শুরু করা অত্যন্ত পুণ্যের। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দ্বাদশ মন্দির ঘাটে ভক্তির আবহ আরও গা হয়ে উঠবে। একে একে 12টি শিব মন্দিরের সামনে প্রদীপ জ্বলবে, ধূপের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়বে। তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শিবলিঙ্গে জল ঢালার জন্য ভক্তদের সারি তৈরি হতে পারে। কারো হাতে থাকবে গঙ্গার জল, কারো হাতে দুধ, কারো হাতে বেলপাতা আর ফুল। ওম নমঃ শিবায় ধ্বনিতে তখন পুরো ঘাট মুখরিত হয়ে উঠবে। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि। রাত যত বাড়বে ভক্তদের সংখ্যা ততই বাড়তে থাকবে বলে অনুমান করা যায়। শিবরাত্রির মূল আরাধনাই হয় রাতভর জেগে থেকে। তাই রাতের বেলায় দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসবেন শুধুমাত্র শিবলিঙ্গে জল ঢালার জন্য। গঙ্গার জলে প্রতিফলিত আলো, মন্দিরের সারিবদ্ধ কাঠামো আর মানুষের বিশ্বাস, সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠবে একেবারে আলাদা। অনেকেই উপোস করে নির্বেদ প্রার্থনা করতে করতে শিবের সামনে দাঁড়াবেন। মধ্যরাত পেরিয়েও দ্বাদশ মন্দির ঘাটে ভক্তদের ঢল থামবে না। কেউ জাগরণ করবেন, কেউ বসে বসে শিবের নাম জপ করবেন, আবার কেউ নিঃশব্দে গঙ্গার দিকে তাকিয়ে থাকবেন। এমন রাতেই সবচেয়ে বেশি অনুভব করা যায় এই জায়গার আধ্যাত্মিক শক্তি। শহরের চারপাশে তখন সবকিছু নিস্তব্ধ হলেও এই ঘাট জেগে থাকবে বিশ্বাস আর ভক্তিতে। শিবরাত্রির তিথি পরদিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বিকেল প্রায় 5টা পর্যন্ত থাকার কারণে পরদিনও ঘাটে ভক্তদের আনাগোনা অব্যাহত থাকবে। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত অনেকেই শিবলিঙ্গে জল ঢালতে আসবেন। যারা রাতে আসতে পারেননি তারা পরদিন এসে তাদের প্রার্থনা সম্পন্ন করবেন। কখনো গঙ্গার ধারে একই শান্ত পরিবেশ, একই বিশ্বাসের ছবি দেখা যাবে। সব মিলিয়ে বলা যায় এই মহাশিবরাত্রিতে কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং প্রায় 24 ঘণ্টারও বেশি সময় ধরে ভক্তি, ধৈর্য আর মানুষের গভীর বিশ্বাসের এক জীবন্ত কেন্দ্র হয়ে উঠতে পারে। যারা এই সময়ে এখানে আসবেন তাদের কাছে এই অভিজ্ঞতা হয়তো আজীবন মনে থাকার মতো হয়ে থাকবে। যাই হোক, এই দ্বাদশ মন্দির দেখতে বেশি টাইম লাগে না, মোটামুটি হাফ অ্যান আওয়ার 30 মিনিটের মধ্যে এই মন্দির দেখা কমপ্লিট হয়ে যায়। আর এই মন্দিরে ঢুকতে কোনো এক্সট্রা টাকা লাগে না, টাকা পয়সা টিকিট কোনো ব্যাপার নেই। আপনারা বিকেলের দিকে যখন ইচ্ছে এসে এই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে গঙ্গার ঘাটে বসে একটু টাইম পাস করতে পারেন, পুজো দিতে পারেন, সবকিছু করতে পারেন। এই ঘাট প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছে কিভাবে বিশ্বাস ধরে রাখতে হয়, কিভাবে নীরবে প্রার্থনা করতে হয়। কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট আসলে আমাদের মনে করিয়ে দেয় ধর্ম মানে শুধু আচার নয়। ধর্ম মানে শান্তি, সহানুভূতি আর নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাওয়া। আপনি যদি কখনো কোন্নগরে আসেন, এই ঘাটে কিছু সময় কাটান, হয়তো আপনি কিছু চাইবেন না, তবুও অনেক কিছু নিয়ে ফিরবেন।
এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এমন আরও ইতিহাস, ঐতিহ্য আর বিশ্বাসের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে ভবিষ্যতের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পাবেন। জয় মহাদেব, জয় মা গঙ্গা।